মানুষের ভাগ্য কতটা নির্মম হতে পারে। পালিয়ে যাওয়া হাসিনা ভারতে গিয়ে অন্তত 1 ডজন বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না। শেখ হাসিনা পরে যে কোনো একজন মন্ত্রীর সাথে দেখা করতে যাওয়ার অনুরোধ করেন, কিন্তু সেক্ষেত্রেও তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে আপনি একজন শরণার্থী মাত্র। আপনার সাথে সরকারের কেউ দেখা করলে বাংলাদেশ ও ভারত সম্পর্কের উপর তার প্রভাব পড়বে। তারপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন নিম্ন সারির কর্মকর্তা হাসিনার সাথে দেখা করলে হাসিনা তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুরোধ করেন, কিন্তু তিনি তা মুখের উপর প্রত্যাখ্যান করে বসেন। হাসিনা আরও একটি অনুরোধ করেন যে তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো না হয় এবং গ্রেফতার করা না হয়। ভারতের সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের এক সভায় তার এই অনুরোধ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে না এবং বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে না। হাসিনা একটি নিরাপদ দেশ খুঁজে নিয়ে সেখানে চলে যেতে বলেছে ভারতীয় কর্তৃপক্ষ এবং এই জন্য তাকে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। সে সময়টি প্রকাশ করা হয়নি। তাকে অস্থায়ীভাবে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানানো হয়। ব্রিটেন ও বেলারুশ সরকার হাসিনা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে সরাসরি নাকচ করে দিয়েছে। আমেরিকা সরকার আবেদন করার আগে তার ভিসা বাতিল করে দিয়েছে। হাসিনা ভারতের উত্তরপ্রদেশের হিন্দন সামরিক বিমান ঘাঁটিতে অবস্থান করেছেন। হাসিনা সেখানকার অফিসারের কাছে অনুরোধ করেছেন যে তাকে যেন এমন একটি দেশে আশ্রয় নিতে আবেদন ও অফিসিয়াল কাগজপত্র তৈরিতে সাহায্য করা হয় যেসব দেশে বাংলাদেশিদের সংখ্যা খুব কম। এই তথ্যগুলো 3টি ভারতীয় সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করা। মনে পড়ে সেই বিখ্যাত উক্তি, বাঙালিকে কাঁদিয়েছিল, কোটি কোটি বাঙালিকে কাঁদিয়েছিল। শেখ হাসিনা সেই বিখ্যাত উক্তিটি ছিল, ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। ডাইনি বুড়িকে ভারত মনে রেখেছে আর তার যোগ্য প্রতিদানও দিয়েছে। এমনটাই হওয়ার দরকার ছিল। এই ব্যাপারে অন্তত ধন্যবাদ জানানো উচিত ভারত সরকারকে। সাথে সাথে বলতে চাই, বঙ্গশত্রু হাসিনাকে দীর্ঘ সময় ধরে ভারতে আশ্রয় দিয়ে ভারতের ইমেজ নষ্ট করবেন না। হাসিনার সাথে আমাদের অনেক বোঝাপড়া রয়েছে। মা ছেলে মিলে আমাদের দেশকে যে ঋণের বোঝা দিয়ে গেছে তার 95% তারা পাচার করে দিয়েছে। শুধু তারা একাই পাচার করছে সেটা বলতে যাচ্ছি না, তার অনেক নেতা কর্মী তাদের পা চাটার মাধ্যমে লুট করেছে এবং বিদেশে পাচার করছে। সেসবের বোঝাপড়া তো অবশ্যই হবে ইনশাআল্লাহ। সেই কাজটা করাটাই হচ্ছে সব থেকে